হক পাওনাদার রয়েছে, ওই রকমভাবে সন্তান ও পিতামাতার থেকে হক পাওনা রয়েছে। সন্তান যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসবার পরেই এই সন্তান পিতামাতার কাছ থেকে 12টা জিনিস পায়। কয়টা হক পাওনা আছে আজকে আমরা মুখস্থ করে নিব। প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছ থেকে কয়টা জিনিস পাওনা? 12টা জিনিস। কয়টা পাওনা? 12টা জিনিস পাওনা আছে। যেই পিতা সন্তানকে 12টা জিনিস না দিবে, ওই সন্তান মানুষ হওয়ার কোনো রাস্তা নাই। সে মানুষ হবে না, সে অমানুষে পরিণত হবে। যখন বড় হবে বাবার কালার ধরে তাকে গালি দিয়ে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী যেই নীতি তাদেরকে দেওয়া হয়েছে ওই নীতি পালন করে না। সন্তান যে সমস্ত হক পাওনা পিতামাতার কাছ থেকে, ওই হকগুলো পিতামাতা আদায় করে না। বিদায় আজ সন্তানগুলো পিতার কথা শুনে না, মায়ের কথাও শোনে না। আলোচনা লম্বা চড়া করবো না, সংক্ষেপে আজকে 12টা পয়েন্ট আমি মুখস্থ করে দিয়ে যাব, যাতে করে সব সময়ের জন্য মনে রাখা যায়। করবো তো ইনশাআল্লাহ? যারা এই পয়েন্টগুলো মুখস্থ করতে চাই, দয়া করে মাদ্রাসার এই মহতি মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। সবাইকে আজকে ইনশাআল্লাহ আমি নিজেও সুস্থ করবো, আপনাদেরকেও মুখস্থ করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সন্তান পিতা মাতার কাছ থেকে 12টা হক পাওনা দুনিয়াতে আসার পরেই। আর দুনিয়াতে আসার আগে 2টা হক পাওনা। কয়টা হক? জোরে বলেন। দুনিয়াতে আসার আগে কয়টা? 2টা। আর দুনিয়াতে আসবার পরে 12টা। কয়টা? 12টা। মোট কয়টা? 14টা হক পাওনা রয়েছে এক একটা সন্তান পিতামাতার কাছ থেকে। প্রথম নাম্বার হক, যারা বিয়ে করেন নাই তারা শুনে রাখেন। প্রথম নাম্বার হক হচ্ছে প্রত্যেকটা সন্তান পিতামাতার কাছ থেকে হক পায়। সন্তান হক পাবে যে প্রত্যেকটা পিতার কাছে সে দাবি করবে যে আমাকে একটা দিনদার মা এনে দাও। 1 নাম্বার কি? দিনদার মা। 1 নাম্বার লাগবে, আমাকে দিনদার মা এনে দাও। যে মা দিনদার, যে মা আল্লাহকে মানে, যে মা নামাজি, যে মা নামাজ পড়ে, যে মা কোরআন তেলাওয়াত করে, হক হালালি বুঝে, হালাল কোনটা হারাম কোনটা বুঝে, এমন একটা মা আমাকে এনে দাও। এটা কার দাবি? এইটা কার হক? জোরে বলেন, কার হক? সন্তানের হক। সন্তান এটা তার বাবার কাছে দাবি করে 1 নাম্বার যে আমাকে একটা দিনদার মা এনে দাও। দিনদার মা লাগবে, যে মা পিতার হক নষ্ট করে না, যে মা দিনের বাহিরে চলে না, যেই মা দিনের উপর চলে, এমন একটা দিনদার মা দরকার। এমন একটা মা দরকার আমার। 1 নাম্বার, আমাকে দিনদার মা এনে দাও। ফজর নামাজ পড়ে, ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের জন্য খানা তৈরি করে, পাক পবিত্র হয়ে খানা উপস্থাপন করে, বাচ্চাদের জন্য খাবার তৈরি করে, স্বামীর জন্য খাবার তৈরি করে, পাক পবিত্র অবস্থায়, নামাজ অবস্থায়, ওযু অবস্থায়। এমন মা যদি প্রথমেই একজন সন্তানের জন্য মা এমন হয়, ওই সন্তান কখনো দিনে বাইরে যেতে পারে? জোরে বলেন, কখনোই যেতে পারে না। যেই মা নামাজ পড়বে, রান্না করবে পবিত্র অবস্থায়, তার শরীর পাক পবিত্র রাখবে, হক হালালি খাবার খাবে এবং স্বামীর হক পালন করে চলবে, এমন মা 1 নাম্বার দাবিদার। 1 নাম্বার কি দাবি? যে 1 নাম্বার দাবি হচ্ছে আমার হক হালালি মা দরকার, একজন দিনদার মা দরকার। জোরে বলেন দেখি, দিনদার মা তৈরি করবার জন্য বর্তমানে এরকম বিভিন্ন কারখানা তৈরি হয়েছে, কি হয় নাই? দিনদার মা তৈরি হওয়ার জন্য বিভিন্ন জায়গায় এরকম কারখানা তৈরি হয়েছে, কি হয় নাই? এক একটা ফ্যাক্টরির মধ্যে এক একটা প্রোডাক্ট তৈরি হয়। কোনো ফ্যাক্টরিতে গেঞ্জি তৈরি করে, কোনো ফ্যাক্টরিতে এরকম শার্ট তৈরি করে, টুপি তৈরি করে, পোশাকের বিভিন্ন অংশ তৈরি করে। মানুষ তৈরি করবার জন্য ফ্যাক্টরি রয়েছে। এক ফ্যাক্টরি বাংলাদেশের মধ্যে আছে, সারা বিশ্বের মধ্যেও আছে, এবং নবী যুগ থেকে এই ফ্যাক্টরিগুলি চলে আসছে। সেই ফ্যাক্টরিগুলি হচ্ছে মাদ্রাসা।
সেই ফ্যাক্টরিগুলোর নাম কি? মাদ্রাসা। এই এলাকাতেও একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে দিনদার মা তৈরি হওয়ার। সেই ফ্যাক্টরি বর্তমানে নামকরণ করা হয়েছে সিদ্দিকিয়া বালিকা মাদ্রাসা। কি নামকরণ করা হয়েছে? সিদ্দিকিয়া বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসাতে মা তৈরি করা হবে। এক নাম্বার তৈরির জন্য চেষ্টা চলবে। দিনদার মা কিভাবে তৈরি করা যায়? যে মেয়ে কোরআন পড়তে পারে, যে মেয়ে পবিত্রতা চেনে, যে মেয়ে হক হালালি বুঝে, এমন একটা দিনদার মা তৈরি করবার ফ্যাক্টরি হচ্ছে সিদ্দিকিয়া মাদ্রাসা। এই ফ্যাক্টরিতে দিনদার মা তৈরি হবে। কি হবে? দিনদার মা। যাদের মেয়ে আছে, মেয়েকে দিনদার বানানোর জন্য ওই ফ্যাক্টরির মধ্যে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা রয়েছেন, যারা এখনো বিয়ে করেন নাই, তাদের জন্য কর্তব্য হচ্ছে দিনদার মা আনয়ন করা। দিনদার মা দরকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল বাতলাই দিয়েছেন, তোমরা যদি বিয়ে করো, বিয়ে করবার ক্ষেত্রে পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে 4টা জিনিস লক্ষ্য করবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা। যৌতুকের জন্য আমরা তো এখন চিন্তা করি যে সম্পদ আছে কিনা দেখি কিছু যৌতুক পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, যৌতুক হারাম জিনিস। যৌতুক কি? জোরে বলেন, যৌতুক কি? হারাম জিনিস। যৌতুক হারাম জিনিস। এই হারাম জিনিস নয়। 1 নাম্বার লিমালিহা, তার ধন সম্পদ আছে কিনা। 2 নাম্বার তার বংশ মর্যাদা ভালো কিনা। 3 নাম্বার তার হাসান, তার সৌন্দর্যতা আছে কিনা। 4 নাম্বার পদিনিহা, তার দিনদারিত্ব আছে কিনা। এই 4টা জিনিস 1 নাম্বারে দেখতে হবে। যখন সেই সন্তান, যখন একটা যুবক বিয়ে করবে, বিয়ে করবার শুরুতেই তার 4টা জিনিস লক্ষ্য করতে হবে। কয়টা জিনিস? 4টা জিনিস মুখস্থ করে রাখেন। 1 নাম্বার তার সম্পদ আছে কিনা, বংশ পরম্পরা ভালো কিনা, এবং তার সৌন্দর্যতা আছে কিনা, এবং তার দিনদারিত্ব আছে কিনা। কয়টা জিনিস? কোনটাই যদি না পাওয়া যায়, শুধু একটাই পাওয়া যায়, দিনদারিত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে দিনদারিত্বকে প্রাধান্য দিল না, সে যেন ধ্বংস হয়ে যায়। সে যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তার হাত যেন ধ্বংস হয়, মানে সে নিজেই যেন ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার নির্বাচন করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। কাকে প্রাধান্য দিব আমরা? দিনদারিত্বকে প্রাধান্য দিব। এই উসুল মোতাবেক যদি আমরা বিয়ে করি, তাহলে আমাদের সন্তানদেরকে আমরা একটা দিনদার মা দিতে পারবো। যার মধ্যে দিন আছে, এমন একটা দিনদার মা আমরা তৈরি করে দিতে পারবো। বিয়ের আগে 2টা জিনিস। 1 নাম্বার দিনদারিত্ব মা। 2 নাম্বার বিয়ে হওয়ার পর, বিয়ে করবার পরে তারা যখন একান্তে সময় কাটাবে, তখন দোয়া পড়বে। কি পড়বে? দোয়া পড়বে। দোয়াবিহীন শয়তান এখানে আক্রমণ করে। সন্তান সহি হয় না, সন্তান দিনদারিত্ব হয় না। শয়তান থেকে সন্তান দূরে থাকে না, বরং শয়তান তাদের সাথে যুক্ত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একান্তে যখন যাবে, তারা দোয়া করবে, আল্লাহুম্মা জান্নিবনিহা, যে তার সাথে দোয়া করে, যে আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের কি করো? হেফাজত করো। এবং আমাদের সন্তানদেরকে যে রিজিক দিবেন সন্তান, এই সন্তানদেরকেও তুমি শয়তান থেকে হেফাজত করো। দোয়া পড়বে। অন্তত বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ শব্দটা আমরা মুখে রাখবো। পরবর্তীতে আমরা বাকি বাংলাগুলো উচ্চারণ করে বলবো, আল্লাহ বাংলাও বুঝেন। বাংলাও কি বুঝেন? আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের সন্তানদেরকেও কি করো? হেফাজত করো। এরপরে যখন দুনিয়ার মধ্যে সন্তান আসবে, সন্তান পিতা মাতার কাছ থেকে 12টা জিনিস পাও না। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? যখন দুনিয়ার মধ্যে আসবে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সিজার করা হয় কি হয় না? বর্তমান জামানায় তো মুসলমানদের সংখ্যা কমানোর জন্য সিজারিং ব্যবস্থাটা খুব জোরসোরভাবে করা হয়। আগে তো সিজারিং সিস্টেম ছিল না। সন্তান কি দুনিয়াতে আসে নাই? জোর আসেন কি আসে নাই? আসছিল, কিন্তু এখন ডাক্তার কাছে গেলেই 19-20 কিছুই না, সিজার করতে হবে। এই সিজার করে মুসলমানদের সন্তান কমানোর ব্যবস্থা করে মানুষদেরকে রুগ্ন বানায় ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। যখন সন্তান দুনিয়াতে আসবে, আমাদের কাজ থাকবে, কী কাজ থাকবে? আমরা প্রথমে কি করি? সাথে সাথে সেলফি তুলি। ওটি রুমের থেকেই যেখানে সিজার করা হয়েছে তার কাছ থেকে বের করতেও দেন। এর আগে মা সহকারে, সন্তান সহকারে 1 নম্বরে আমরা সেলফি তুলি কি তুলি না?
ভাইরাল করে দেই। কি করি আমরা? ভাইরাল করে দেই। দুনিয়াতে এখনো কেউ দেখে নাই, আত্মীয় স্বজন দেখে নাই, বাবাও দেখে নাই। বাবা দেখার আগ দিয়ে সারা বিশ্বের সব মানুষকে মা সহকারে নোংরা অবস্থায় নাপাকি সহকারে একেবারে তুলে সারা বিশ্বে ছড়াই দেয়, হ্যাঁ দুনিয়ার মধ্যে আমি আসছি। আস্তাগফিরুল্লাহ। এটা করা যাবে? কখনোই করা যাবে না। এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে তার ডান কানে আজান দেওয়া ছিল। মেয়ে হোক, ডান কানে কি দিতে হবে? আজান দিতে হবে। এবং বাম কানে কি দিবে? ইকামত দিবে। প্রথমে দুনিয়াতে যখন আসবে সে কানের মধ্যে যেন আওয়াজ যায় আল্লাহু আকবার। কি আওয়াজ যাবে? আল্লাহু আকবার, যেন তার কানের মধ্যে আওয়াজ যায়। এই জন্য তার প্রথমে কানের মধ্যে আমরা আজান শোনাই দিব, ইকামত শোনাই দিব। তাহলে সে দুনিয়ার মধ্যে আসার পরে কার নাম শুনলো? জোরে বলেন। তার সৃষ্টিকর্তার নাম শুনেছে, যে আমাকে যে সৃষ্টি করেছে, আমি আমার রবের আওয়াজ আমার কানের মধ্যে আসছে। সে দিন বুঝবে না দুনিয়া বুঝবে? জোরে বলেন। সে দিন বুঝবে যখন তার কানের মধ্যে আল্লাহু আকবার দুনিয়া আসবে। তখন সে দুনিয়ার সব কিছুকে ত্যাগ দিয়া সে বলবে সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার। তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবে। এবং এমন জায়গার মধ্যে করা যেইখানে দিনদার লোক আছে, কি আছে? দিনদার মানুষ আছে। মুখস্থ। এক নাম্বার কি? ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এবং এমন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন এমন জায়গায় হয়, এমন জায়গায় যেন সে দুনিয়ার মধ্যে আসে যে জায়গার মধ্যে আল্লাহওয়ালা আছে। কি আছে? আল্লাহওয়ালা আছে। সে আল্লাহওয়ালার কি কাজ? যে আল্লাহওয়ালা যদি থাকে তখন ওই আল্লাহওয়ালার কাছে যাওয়া, বাচ্চাকে আল্লাহওয়ালার কাছে নিয়ে যাওয়া। একটা খেজুর কিনে নিব, খেজুর নিয়ে নিব, ওই খেজুরটা আল্লাহওয়ালার মুখে দিয়ে সে চাবাইয়া কিছু অংশ ওই ছোট নাবালিক বাচ্চা দুনিয়ার মধ্যে যে আসছে তার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। এবং ওই ব্যক্তির লালা তা ওই শিশু নাবালিক বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া। যে দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালার লালা মুখে নিয়ে দুনিয়ার মধ্যে আসা। যে থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে ওই এলাকার মধ্যে যে মসজিদের ইমাম রয়েছেন, ভালো ইমাম, আল্লাহওয়ালা ইমামের কাছে নিয়ে যাওয়া এবং তার কাছ থেকে এগুলো নিয়ে আসা। 2 নম্বর কাজটা আদায় করা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন এক সন্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়ার মধ্যে আসেন সর্বপ্রথম তার দুনিয়ার খাবার ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বিখ্যাত সন্তান। কেন বিখ্যাত তিনি? মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যায় সর্বপ্রথম সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয় হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মুখের মধ্যে এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শিখিয়ে দিয়েছেন, সারা বিশ্বের সবাইকে শিখে রাখো, সন্তান যখন দুনিয়াতে আসবে আসার পরে তার মুখের মধ্যে দিনদার ব্যক্তির লালা দিয়ে দাও এবং খেজুর চাবাইয়া খেজুরের কিছু অংশ তার মুখের ভিতরে দিয়ে দাও। ইসলামের রীতিনীতি মানতে পারবো না, ভুলে যাব। 1 নম্বর কি ছিল? আজান, ইকামত দেওয়া। 2 নম্বর কোনো ভালো ব্যক্তির চাবানো জিহ্বার লালা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া। এই হচ্ছে কাজ। আর যারা আসবে, আসার পর যারা দেখতে আসবে তাদের কাজ কি? 3 নম্বর কাজ, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে তখন আত্মীয় স্বজন দেখতে আসে কি আসে না? যখন আসে না, আসার পর কি করে? মানুষ বিভিন্ন উপহার দেয়, টাকা হাতে ধরায় দেয়, এমন না? হাদিসের মধ্যে এমনটা আসে নাই। সবাই কোলে নেয়, ছবি তোলে আর বকশিস দেয়। এটা ইসলামের রীতিনীতি না, এটা ইসলামের কি না? রীতিনীতি না। তার বকশিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো আমল, যে যখন দুনিয়ার মধ্যে কোনো সন্তান ভূমিষ্ঠ হবে তাকে দেখার জন্য যে সমস্ত আত্মীয় স্বজন যাবে তার জন্য বরকতের দোয়া করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? বরকতের দোয়া করবে।
যখন সন্তানটাকে কাছে নিবে, কোলে নিয়ে তার ব্যাপারে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন রহমত দিয়ে দেন, বরকত দিয়ে ভরপুর করে দেন, দোয়া করবে। এটা হচ্ছে কাজ। এটা কি কাজ? ওই সন্তান আত্মীয় স্বজন থেকে টাকা পাওনা না, আত্মীয় স্বজন থেকে উপঢৌকন পাওনা না, নতুন নতুন জামা কাপড় পাওনা না, তার কাছ থেকে আত্মীয় স্বজন থেকে পাওনা হচ্ছে বরকতের রহমতের দোয়া। বরকতের দোয়া করবে। কয় নাম্বার হলো? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। মুখস্থ করে নেই। 1 নাম্বার, জোরে বলি সব। 1 নাম্বার কি? আজান একামত দেওয়া, কানের মধ্যে দুনিয়ার মধ্যে আসার পর কানের মধ্যে আজান দেওয়া। 2 নম্বর তাহনিক করা। তাহনিক মানে হচ্ছে যেটা বলেছিলাম, বুজুর্গদের মুখের লালা তার মুখের মধ্যে দিয়ে দেওয়া। একটা খুরমা খেজুর, মিষ্টি খেজুর চিবায়া তার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। 3 নাম্বার হচ্ছে যারা দেখতে আসবে তাদের কাছ থেকে পাওয়ানো হচ্ছে রহমতের দোয়া। কিসের দোয়া? রহমত বরকতের দোয়া। তারা তাদের উপর রহমতের বারাকার দোয়া করে দিবে। 4 নাম্বার, যখন 7 দিন পুরো হবে। কয় দিন পুরো হবে? যখন 7 দিন পুরো হবে তার জন্য একটা সুন্দর নাম রেখে দেওয়া, বরকতময় নাম রাখা। তার জন্য কি রাখা? বরকতময় নাম রাখা এবং আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। আকিকার সাথে সাথে আরেকটা আমল আছে, সেটা হচ্ছে তার মাথার চুলগুলো ফেলে তার চুলগুলোর পরিমাণ ওজন করে রূপ অত স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। কয় নাম্বার হলো? 5 নাম্বার গেল। কয় নাম্বার গেল? 5 নাম্বার গেল। একটা ভালো নাম রাখা, ভালো দেখে একটা নাম রাখে, বরকতময় একটা নাম রাখা। বরকতময় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে পছন্দিদা নাম, পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। নাম রাখা, ভালো নাম রাখা। 5 নাম্বার আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। আকিকার গোস্ত আমরা খাইতে চাই না, কি করি? মুরব্বীরা বলে যে আকিকার গোস্ত গরিবরা খাবে, অন্য মানুষ খাবে না। আকিকার গোস্ত সবাই খেতে পারবে। সবাই কি খেতে পারবে? আকিকার ব্যাপারে বহু কথাবার্তা আমাদের। আকিকা দিয়ে দেওয়া, এটা সে পাওনা, পিতার কাছ থেকে সন্তান পাওনা। আকিকা দিয়ে দেওয়া। ছেলে হলে 2টা খাসি দিয়ে দিবে, মেয়ে হলে 1টা। মেয়ে হলে কয়টা? 1টা। ছেলে হলে 2টা। 7 দিনের দিন দিবে, সম্ভব হলে 7 দিন, না হয় 14 দিন। 14 তারিখে অথবা 21 তারিখে, 21 দিনের দিন বেজোড়। 7 আরেকটা 7 যোগ করে 14, আরেকটা 7 যোগ করে 21। 21 তারিখেও যদি সম্ভব না হয়, 21 তারিখেও যদি দেওয়া না যায়, তাহলে তার সামর্থ্য যখন হবে তখন দিবে। এটা সন্তান পাওনা। এটা কি? সন্তান পাওনা। কেউ বলে মেয়ে মানে ছাগল দিবে না, মুরগি দিবে না, খাসি দিবে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন। যে না, যেইটাই আসুক, যেইটাই মনে চায় ওইটাই দিবে, যেইটাই মনে চায় ওইটাই দিবে, কোনো সমস্যা নাই। আকিকা দিবে। এটা সন্তান তার পিতা মাতার কাছ থেকে আকিকা পাওনা, আকিকা দিবে। আকিকা একটা সন্তান পিতা মার কাছ থেকে পাওনা, এটা তার হক, তাকে এটা দিয়ে দিবে। তার জন্য সুন্দর একটা নাম রেখে দিবে। সুন্দর অর্থ কি? নাম দিয়ে দিবে। 6 নাম্বার, শিষ্টাচার শিখাবে। সন্তানদেরকে কি শিখাবে? ভদ্রতা শিখাবে। ভদ্রতা কে শিখাবে? জোর বলেন, কে শিখাবে? পিতা মাতার কাছ থেকে সন্তান পাওনা শিষ্টাচার, ভদ্রতা, এগুলো পাওনা। এই ভদ্রতা এগুলো শিখিয়ে দিবে। 7 নাম্বার, একটা সন্তান পিতা মাতার কাছ থেকে পাওনা 7 নাম্বার হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায়? জোর বলেন, কি শিক্ষায়? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষার মধ্যে কি? 1 নাম্বার তাকে তাওহীদ শিখানো। কি শিখানো? তাওহীদের শিক্ষা শিখানো। তাকে তাওহীদ শিখাবে। তাওহীদ কি? যা আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। জোর বলেন ঠিক কিনা?
এ তাওহীদি শিক্ষা তাকে শিখাবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই তোমার রব, আল্লাহই তোমার প্রতিপালক, আল্লাহ যা চান তোমার ভাগ্যে তাই হবে, আল্লাহ তোমার ক্ষতি করলে ক্ষতি হবে, আল্লাহ তোমার ভালো করলে ভালোই হবে। দুনিয়ার সব মানুষ প্রচেষ্টা করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি না চান। আল্লাহ যদি চান তোমার ক্ষতি হবে, দুনিয়ার সব মানুষ মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না। এই চিন্তা চেতনা তার মধ্যে দিয়ে দেওয়া, তাকে এরকম একত্ববাদ শিখানো, শিষ্টাচার শিখানো। 2 নাম্বার তাকে কোরআন শিখানো, কোরআনে জ্ঞান শিখানো। মানুষের মতো মানুষ তৈরি করবার জন্য এই জ্ঞানগুলো তাকে দিয়ে দেওয়া। এটা কার কাছ থেকে পাও না? জোর বলেন, কার কাছ থেকে পাও না? পিতা মাতার কাছ থেকে পাও না। পিতা মাতার কাছ থেকে একটা সন্তান এগুলো পাবে, শিষ্টাচার পাবে এবং মানুষের মতো মানুষ তৈরি করে দেওয়া। আর মানুষের মতো মানুষ তৈরি হবে তাওহীদ শিখিয়ে এবং কোরআন শিখিয়ে। সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। কোরআন শিক্ষা করে এবং কোরআন শিখানো সর্বশ্রেষ্ঠ কাজ, সর্বশ্রেষ্ঠ আমল। মানুষের মতো মানুষ তৈরি করবার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমলে হচ্ছে কোরআন শিখানো এবং কোরআন শিখা। কয়টা বললাম? 7টা। কয়টা? আমার সময় শেষ হয়ে গেছে, আর লম্বা চলা কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে 7টা মুখস্থ করে নেই, ইনশাআল্লাহ কখনো যদি আর সুযোগ হয় ইনশাআল্লাহ বাকিগুলো নিয়ে আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।